দেখ, এখানে প্রথমে ফুল আঁকালাম, তারপরে নিয়ে মানুষ, কিসে অদ্ভুত চিত্র, পারবে কেউ? এটা আগামী 100 বছর, এই আর্ট আগামী 100 বছর, বুঝছিস, এটা ফেমাস হয়ে থাকবে। শুধুমাত্র তোর এই কোশ্চেন পেপারে আঁকাইছি সেজন্য আর আমার কোনো আশা নেই। জানিস তো, টাকা পয়সার প্রতি আমার লোভ নেই, যার কারণে বাইরে আঁকাই না ফেস্টিভ্যালে। তুই বিশ্বাস কর যে এই যে চিত্রটা আঁকালাম, এই যে তিমি মাছ, এই যে তিমি মাছ একটা ইলিশ মাছে খায় ফেলছে, ঠিক আছে, কত একটা ভয়ানক সিনারি। তিমি মাছ কী করছে, একটা ইলিশ মাছে খেয়ে ফেলছে। এটা সমুদ্রের তলে ঘটে, কত একটা ভয়াবহ দৃশ্য, ঠিক আছে। কত বড় তিমি মাছটা তোর দেখ, এইটুকু কোশ্চেন পেপারে। গাধা, তোকে তো আমি সাধে গাধা বলি না, জ্ঞানী গুণীরা কথা বলার ভিতরে কথা বলতে হয় না। আমি বললাম হ্যাঁ, প্রশ্ন থাকলে পরে করবি, আগে কথাটা আমাকে বলতে দে, সময় তো বয়ে যাচ্ছে না। এই যে তুই দেখলি যে এই যে যে প্রশ্নপত্র, ঠিক আছে, এই প্রশ্নপত্রের ভিতরে অত বড় একটা তিমি মাছ আমি এইটুকার ভিতরে আটায় ফেললাম। তুই চিন্তা করছিস, তিমি মাছ তোর আমার মতো কতজনে খাইতে পারবে? না হলেও 30-40 জনে। সেই তিমি মাছটা মাত্র তোর প্রশ্ন পেপারের এক কানিতে আঁকাইছি। এই যে দেখ, এক কানিতে আঁকাইছি, সেই কানিতে আঁকাইছি, তাও পেটটা জায়গা পায়নি দেখে তোর প্রশ্ন মাত্র একটু ছোট, যার না সব আঁকানো সম্ভব হয়নি। এটা হলো এই শতাব্দীর শ্রেষ্ঠ ছবি। একটু রং চং করে দিলে দেখবে শিল্পী হিসেবে আমার চারপাশে খ্যাতি বলে গেছে, সামান্য রং। এবার তুই কি বললি? ইলিশ মাছ সাগরে হয় কি না? তোর মতো আন্তর্জাতিক গাধাকে নোবেল প্রাইজ দেওয়া দরকার, গাধার উপর নোবেল। ইলিশ মাছ নদীতেও হয়, সাগরেও হয়, আর ইদানিংকালে পুকুরেও হচ্ছে। পুকুরে কি জন্য হবি না সেটা তো জানি না, আবার হবি কে সেটাও জানি না। মাছ কোথায় হয়? মাছ পানিতে হয়। পুকুরে কি পানি থাকে না বরফ থাকে? নুনটা থাকলে পারে, নদীতে খুব নুনটা থাকে, পদ্মা নদীর পানি নুনটা। হ্যাঁ, খুবই সুন্দর। তাহলে সমুদ্রে হয় কিনা কলুদে? সমুদ্রের পানি কি একদম খুব সুন্দর? কলুদে সমুদ্রে হয় কিনা? মূর্খ বালক, তুই একটা মূর্খ বালক। তুই 1000-5 টাকা নিয়ে আসিস আমার কাছে, তোর ব্রেনটাকে সিটি স্ক্যান করে দেখবো যে কি কি ওইখানে করা যায়। তুই জানিস আমি কিন্তু আবার ভালো ডাক্তারও। তোর মতো গরু গাধা যারা আছে সমাজে, তাদের ব্রেন আমি সিটি স্ক্যান করে দেখি। শক্তি কাপুরের একটা কবিতা আছে, বুঝছিস? শক্তি কাপুরকে তো চিনিস না, মূর্খ বালক, কি চিনবি? কবিতার 2 লাইন এরকম, আয় আয় দেখি তোর মুন্ডু তাকে, দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি গিয়েছে ভরে। বুঝতে পারিস? মুন্ডু বুঝিস তো? ওই সিটি স্ক্যান আর কি, ওটা বুঝলেই হবে। তাহলে এই যে আর্ট, এই সম্পর্কে তোর কি অভিমত? আমি জানি তুই এই অভিমত দিতে পারবি না, কারণ তোর মস্তিষ্ক অত বড় হয়নি। তো বাসার সামনে যে একটা কুত্তা আছে লাল্লু, সেই লাল্লুর ব্রেন তোর ব্রেনে ট্রান্সফার করতে হবে। প্রথমে কি আঁকাইছিলাম? একটা ফুল, ফুলের এক পাপড়ি থেকে চোখ হয়ে গেল, চোখ থেকে একটা মানুষের একটা সাইড আসলো, পার্শ্ব আসলো, চোখের থেকে শুরু করে চুল উঠে গেছে, ফাঁকাও নেই। আমি তো মাঝে মধ্যে ভাবি পাই না যে ঢাকায় এইসব শিল্পী কি আঁকায়, কি বুঝে আর আর্টের। ওরে ছবি আঁকায়, ওই হাসিচ্ছে ওই ওর ছবি আঁকায়।
ওগুলো তো সবাই পারে। আপনি আঁকান তো আমি এগুলা চিপ ছবি আঁকাই না। পারবেন না। চিপ ছবি আঁকানোটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে ইনোভেটিভ আর্ট, বুঝছিস? সবার মাথায় আসবে না। আমি যখন মরে যাব, তুইও মরে যাবি, আমরা দুজনই মরে যাব, সবাই প্রায় আমার যুগের সবাই মরে যাবে, তখন আমি ফেমাস হব, ঠিক আছে? আর এই যে 1-2 জেনারেশন চলে গেছে, মরে চলে গেছে, আপনার বাড়িতে সব ছবি আরে ছবি টাঙায় না, আমার ভক্ত অনুরাগী, ঠিক আছে, আমার বাসার সামনে দিয়ে যাবে, বলবে যে তোরা জানিস না কি যে ট্যালেন্টেড ছিল এই মানুষটা, কি যে ট্যালেন্টেড ছিল। আরে পাগলা, প্রত্যেকটা no great mind have ever existed without the touch of madness, বুঝছিস? ইংলিশ তো পড়িস নি, ভাষা বুঝবি কি? টি স্টল তো দেবই, সেখানেও একটা আর্ট থাকবে, ঠিক আছে? চায়ের দোকান দিব, সেখানে দেশ বিদেশ থেকে ডোনাল্ড ট্রাম্প, বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প মেইল করবে, আর তোকে ফ্রি চাই খাওয়াবো, তোকে ফ্রি চাই খাওয়াবো, গরিব মানুষ তুই, টাকা পয়সা নেই। আমার দোকানে তো সবাইকে ঢুকতে দেবো না, বুঝছিস? তুই আসবি অ্যাজ এ স্টুডেন্ট, আমার স্টুডেন্ট হিসেবে আসবি, হাফ কাপ চা পাবি কিন্তু ফুল পাবি না, কারণ আমি সবাইকে ফুল কাপ চা দিই না। টাকা দিয়ে চা তো বিক্রি করবো না রে, তো কে বলছে টাকাতে চা বিক্রি করবো? গাধা, ডলারে বিক্রি করবো চা। তোর কাছে ডলার আছে? তাহলে আসিস দোকানে, দেখা করিস, একটা বিস্কুট খাওয়াবো। চায়ের তো মূল্য দিব না, কিন্তু চায়ের স্টুলে ঢুকলে যে বিস্কুট তোমাকে মাস্ট খেতে হবে, ওটা যে $2 দিয়ে খেতে হবে তোমাকে। এগুলো আন্তর্জাতিক মানের দোকান, তোর বুঝে আসবে না। তুই রমজানের দোকানে চা খায় তোর অভ্যাস, বুঝছিস? এগুলোকে বিদেশে ক্যাফেটেরিয়া বলে। তুই তো দোকানে ঢুকতেও পারবি না, ওই আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করবি, আর পাশে আবার আমারই একটা দোকান থাকবে, ওখানে একটা ছেলে কাজ করবে, ও রাস্তার চা বিক্রি করবে, ওখান থেকে 2 কাপ করে খাওয়া যায় সকাল বিকাল। মানে থাকে না বড় দোকানের পাশে কিছু ছোট দোকান গড়ে উঠে, ঠিক আছে, রাস্তার, ওগুলো আমারই থাকবে তোদের মতো কাস্টমারদের জন্য। আর ওটা তো আন্তর্জাতিক মানের, বিদেশ থেকে যখন তারকারা আসবে, সবাই আসবে ওখানে চা খাবে। আরে পাগলা, আমার কাছে কেন আসবে? আমার চায়ের কাছে আসবে। দে এবার পড়াটা দিয়ে ধরি, অনেক গপ্প করলাম তোর সাথে।